জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এই ইয়াটা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো। মিডজার্নির ইয়াটা দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। ইন্টারফেসটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওকে। তো আমি বেশ কিছু রেকর্ড করতেছিলাম আর কি, যেহেতু সময় কম ছিল। তো আমরা মিডজার্নিতে হচ্ছে, মিডজার্নিতে যখন আমরা আহ, একটা সাবস্ক্রিপশন কিনবো, দেন হচ্ছে ওরা আমাদেরকে যে ডিসকর্ডে অ্যাক্সেসটা দেয়। তো ডিসকর্ডে আসার পরে একটা সার্ভার ইয়া করতে হয়, সার্ভার ক্রিয়েট করতে হয়। সার্ভার যেহেতু আমার আগের ক্রিয়েট করা আছে, আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে ক্লিক করে অ্যাড সার্ভারে দিলে ওখানে সার্ভার ক্রিয়েট করা যায়। তো সার্ভার ক্রিয়েট করার পরে আচ্ছা, সার্ভার ক্রিয়েট করার পরে মিডজার্নি বট থেকে সরাসরি এই যে মিডজার্নি বট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে মিডজার্নিকে একটা মেসেজ দিয়ে দেন হচ্ছে আসা যায়। তো এখানে মিডজার্নিতে মূলত দুইটা মানে ডিজাইনাররা বেশিরভাগ দুইটা জিনিস নিয়ে কাজ করে, সেটা হচ্ছে একটা ইমেজিন আর একটা হচ্ছে ইমেজ ডিসক্রাইব। তো মিডজার্নিতে হচ্ছে মিডজার্নির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি একটা কতগুলো পিডিএফ শেয়ার করেছিলাম। মিডজার্নি মিডজার্নি ইউজার গাইডলাইন শেয়ার করেছিলাম, আপনারা হয়তো পেয়েছেন না। তো আমি একটু দেখাই। মিডজার্নি ইউজার গাইড, এখানে আসলে বেশ কিছু বিষয় ওরা মানে কীভাবে কী ফাংশনগুলো করে এই জিনিসগুলো এখানে দেখা যাবে। যেমন এখানে ডিসকর্ড কুইক স্টার্ট, এখানে দেন হচ্ছে লগ ইন টগ ইন এগুলো আছে, কীভাবে লগ ইন করবে ডিসকর্ডে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে সাবস্ক্রিপশনের বিষয়গুলো এখানে আছে। সাবস্ক্রিপশনে মূলত হচ্ছে ওরা 4টা প্যাকেজ দেয়। একটা হচ্ছে বেসিক প্ল্যান, বেসিক প্ল্যানে হচ্ছে আপনার $10 নেয়, এটাতে হচ্ছে লিমিট আছে। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যানে কোনো লিমিট নাই এটাতে। আর জিপিইউ টাইম একটা অপশন আছে, জিপিইউ টাইমটা হচ্ছে যে আপনাকে কত ফাস্ট সেই ইমেজগুলো জেনারেট করে দিতে পারছে এই জিনিসটা। দেন হচ্ছে প্রো প্ল্যান, দেন হচ্ছে মেগা প্ল্যান। এটা সবারই পড়ে নেওয়া দরকার, তো আমরা অবশ্যই পড়ে নেব। আর কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে না জানলে সমস্যা। দেন এখানে সিলেক্ট অ্যান ইমেজ অ্যান্ড ক্রিয়েট ভেরিয়েশন। তো ওরা যখন একটা ইমেজ জেনারেট করে দেন হচ্ছে U1 U2 U3 U4 এরকম কিছু অপশন থাকে, তারপর হচ্ছে B1 2 3 4 এরকম থাকে। তো ইউ হচ্ছে আপনার মূলত আপার স্কেল করার জন্য, আপনি কোনো ইমেজ যে ইমেজটাকে আপার স্কেল করতে যাচ্ছেন ওটাতে ক্লিক করলে যেন এটা আপার স্কেল হয়ে যায়। আর বিতে হচ্ছে ভেরিয়েশন, মানে একটা ইমেজ আপনার ও যখন 4টা আউটপুট দেয়, আউটপুট দেওয়ার পরে ওখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করে ওই ইমেজের আরও 4টা ভেরিয়েশন যদি আপনি চান তখন সেটা সে দেয়। দেন এনহ্যান্স মডিফাই আছে এগুলা। আর একটা অপশন আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটা হচ্ছে কোথায় যেন আছে, অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, অ্যাসপেক্ট রেশিওতে। তো অ্যাসপেক্ট রেশিওতে হচ্ছে যে এটা এআর দিয়ে হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা ইয়া করে দেওয়া হয়, ফিক্স করে দেওয়া হয়। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও আছে, ওখান থেকে আমি কোন রেশিওতে ইমেজ চাচ্ছি ওই জিনিসটা এখানে তাদেরকে ফিক্স করে দেওয়া যায়। না আমি স্কোয়ার সাইজ চাইলে স্কোয়ার সাইজের যে সাইজটা দেবো, আমি যদি রেক্ট্যাঙ্গেল সাইজ চাই, কোন কোন সাইজে ইমেজ চাচ্ছি সেটা মূলত এখানে আমরা ফিক্স করে দিই। এই হচ্ছে মূলত ইনফরমেশন, বেসিক ইনফরমেশনগুলো। দেন আরেকটা আছে মিড জার্নি এক্সপ্লোর। মিড জার্নিতে গিয়ে বাকিরা কী ইমেজ জেনারেট করেছে এগুলো একটু দেখা যায়, এক্সপ্লোর করা যায়। তো এখান থেকে সুবিধা, অনেকে ইমেজ জেনারেট করে না, তো ওরা চাইলে এক্সপ্লোর থেকে ঘুরে ঘুরে বা সার্চ করে ইমেজগুলো নিতে পারে।
তো আরেকটা মিডজার্নির যেটা বলে যে ওরা ফ্রিতে এক্সপ্লোর করতে দেয় না ওদেরকে, মানে আপনি সাবস্ক্রিপশন কিনলে তখন হচ্ছে এক্সপ্লোর করার সুযোগটা আপনাকে দিবে ওরা। তো ওখান থেকে আমি যদি লগ ইন করতে হবে, লগ ইন করলে হচ্ছে আমার এক্সপ্লোর করার সুযোগ দেবে। ওকে, লগ ইন করতেছি। দেন আমি যদি এখানে স্টোর স্টোন স্টোন লিখে চার্জ করলে আমার চলে আসবে হচ্ছে আমি পাথর চাচ্ছিলাম, কী ধরনের পাথর আমার দরকার এখান থেকে আমি নিতে পারবো। দেন হচ্ছে আমার যদি উডেন টেবল, হ্যাঁ উডেন টেবল অনেকগুলো আসছে, এগুলো ওরা কীভাবে বানাইছে, কী ফর্ম দিছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। এটাতে যাই, ইলাস্ট্রেশন আর রিয়েলিস্টিক কীভাবে দেখতে পারবেন কে কীভাবে ফর্মগুলো দিচ্ছে বা কীভাবে কী ইউজ করতেছে এই জিনিসগুলো। দেন আমরা তাহলে ডিসকর্ডেই যাই আবার। তো ডিসকর্ডে গিয়ে আমি একটা দেখাচ্ছিলাম যে গ্রুপে বলেছিলাম হ্যাপি নিউ ইয়ারের উপর একটা আমরা ডিজাইন শিখবো। এটা মিডজার্নি দিয়ে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা জেনারেট করবো, দেন হচ্ছে আমরা ওটাকে ডিজাইনে কনভার্ট করবো। হ্যাঁ, দেন তাহলে হচ্ছে যে মিডজার্নিতে ডিসকর্ডে আসার পরে আপনি স্ল্যাশ দিয়ে দিবেন, স্ল্যাশ দিলে ওরা অনেকগুলা অপশন পাবেন। দেন হচ্ছে আমরা যখন ইমেজ জেনারেট করবো আমরা ইমেজিনে ক্লিক করব, ইমেজিনের পরে আমার প্রম্পট। তো প্রম্পটের ক্ষেত্রে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড নিয়ে রেখেছিলাম, এগুলো আমি এখানে দিচ্ছি। আমার দরকার হচ্ছে ফায়ার ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড উইথ বুকি। দেন হচ্ছে কালারটা একটু সিলেক্ট করে দিই, ওকে BLSK ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, দেন হচ্ছে আমার এটা তার কিছু দরকার নাই। দেন আমি হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে দিচ্ছি। অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রে 2টা ড্যাশ দিব। দেন হচ্ছে AR আমি কোন রেশিওতে চাচ্ছি, 16:9, যেটা হচ্ছে আমার মূলত আমরা মানে রেক্ট্যাঙ্গেল যে সাইজটা, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের একটা সাইজ বা এই টাইপের যে সাইজগুলো, এরকম ইমেজ চাচ্ছি আমি একটা। দেন হচ্ছে এটাকে আমি এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, এটা হতে থাকুক। দেন এর মধ্যে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অ্যাডোবে স্টকে যাই, অ্যাডোবে স্টক। স্টকে আসলাম, দেন এখানে আমি ডেন্টাল এটা দিয়ে একটা কিছু ইমেজ চার্জ করি। ধরেন এই দাঁতের ইমেজটাই আমার মানে আমি বানাবো মিডজার্নি দিয়ে, দেখি ডেন্টাল কেয়ার। দেখি জাস্ট এই লেখাটাকে আমি কপি করলাম, বা হচ্ছে এটাই হচ্ছে আমি ওপেন করলাম, ওপেন করে
ইমেজটা আমি সেভ করব। ওকে, সেভ করলাম। দেখি আমার মিড জার্নিতে তো আমি প্রম্পট দিয়ে আসলাম, কি অবস্থা দেখি আউটপুটটা কেমন কি। এখনো জেনারেট হচ্ছে। হ্যাঁ, জেনারেট হয়ে গেছে। তো আমার হচ্ছে সবগুলো ইমেজই আমি চাইলে ইউজ করতে পারি, মোটামুটি সবগুলাই ভালো। যেন আমি যদি এখান থেকে ধরেন হচ্ছে সবগুলোকে আপার স্কেল করতে চাই, তাহলে এই সবগুলোকে আমি সবগুলোকে ক্লিক করে দেবেন। দেখেন এখানে আমার কিন্তু আপার স্কেল হয়ে গেছে। দেন আপার স্কেল হওয়ার পরে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেন এটাকে ওয়েবে ক্লিক করে আমার এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। এখানে চলে আসছে আমার সবগুলো ইমেজই মনে হয় এখানে চলে আসছে। দেন এখান থেকে আমি ডাউনলোডে অপশন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ও এখানে আরেকটা বিষয় আমি বলি, যেটা আমার হ্যাঁ, আপনি যখন হচ্ছে এটাকে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার জুম আউটের অপশন আসবে। এগুলাকে আর একটু যদি এক্সপান্ড করতে চান, আর একটু জুম করতে চান, দেন এটা জুম করে নিতে পারবেন। দেন হচ্ছে যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছি, কিন্তু আপ স্কেল সাবটেল হ্যাঁ, আমি একটু করে মিট করছি। কফি বলতে পারছেন না, মগ বলতে পারেন না। আচ্ছা, সরি। তাহলে কোথায় ছিলাম আমরা? আচ্ছা, বলছিলাম হচ্ছে আপ স্কেলের বিষয়গুলো। আপ স্কেল সাবটাইলগুলো কিন্তু আমরা ইয়াতো দেখেছি, ব্যাকগ্রাউন্ডে দেখেছি, ক্রিয়েটিভ। এগুলোও আপনারা করে নিতে পারেন। ক্রিয়েটিভ করলে আরেকটু ফাইলটা আরও ক্লিয়ার হবে, ইমেজগুলো আরও ক্লিয়ার হবে, দেন ইমেজের রেজুলেশনগুলোও বেড়ে যায়। এই দেন হচ্ছে আমি একটা যে ইমেজটা আমি সেভ করে রেখেছিলাম অ্যাডোবি স্টক থেকে, ওই ইমেজটার হচ্ছে কীভাবে আমরা ডিসক্রাইব করতে পারি ওটা একটুখানি দেখি। এক্ষেত্রে আমি /describe যেটা, ওইটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার লিঙ্কও আছে, আপনি কিন্তু কোনো লিঙ্ক ধরে দিয়েও তাকে সে ইমেজের প্রম্পটটা আপনি নিতে পারবেন। তো আমি যেহেতু ইমেজটাই হচ্ছে নিয়েছি, দেন এখানে ক্লিক করে ইমেজটা আমি তাকে দিয়ে দিব। সেই ইমেজটা নিয়ে নিছে। দেন হচ্ছে এখানে এসে আমি এন্টার প্রেস করব, দেখি কি দেয়। আমাকে হচ্ছে বেশ কতগুলো ট্যাক্স দিয়েছে। 3D রেন্ডার ওকে, আমি প্রথমটাই নিই। হ্যাঁ, প্রথমটা নিয়ে অ্যাসপেক্ট রেশিও সহ নিচ্ছি। দেন হচ্ছে আমি কপি করে আবার এখানে এনে আমি ইমেজিনে দিয়ে দিচ্ছি, এন্টার। দেখি ও হচ্ছে কীরকম আউটপুট দেয় দেখি। আমরা হচ্ছে এখন ফটোশপে চলে যাব। আমার ফটোশপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন জাহিদ ভাই। না, ফটোশপ এখনো দেখা যাচ্ছে না। ফটোশপ দেখা যাচ্ছে না, না? ওকে, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। স্টপ রিপ্রেজেন্টিং। ক্লাস রিশিডিউল হওয়ার কারণে অনেকে মনে হয় জয়েন করতে পারে নাই বা করে নাই। এমনিতে আমাদের ক্লাসে 10 জন মতো 10-12 জনের উপরে কী করে না, জয়েন করে না। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আপনি একটু কষ্ট করে মিট করে দেন, আমি দেখাই। তো যে ইমেজটা আমরা নিয়েছিলাম, সরি, ওপেন থেকে
যে ইমেজটা জেনারেট করেছিলাম হ্যাপি নিউ ইয়ারের জন্য, ওই ইমেজটা এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেসটা একটু রিসেট করতে হবে, রিসেট এসেনশিয়াল। এটা হয়েছে, ভালো হয়েছে, এটা আপনাদেরকে দেখাতে পারছি। ওকে, এখন হচ্ছে আমার ইমেজটা আমি এখানে পাইছি। দেন হচ্ছে আমার এখানে আমি ট্যাক্স বসাবো। হ্যাঁ, তো ট্যাক্সের জন্য ওকে, নিউ লেয়ার, নিউ লেয়ার থেকে ট্যাক্স, দেন হচ্ছে আমরা একটা কালার সিলেক্ট করে দিই যেটা নিচ থেকে দেখা যাবে। দেন এটাকে আরেকটু ছোট করে দিই, কারণ আমি পরে যখন আমার লাগবে তখন বড় করে নেব, সমস্যা নাই। কন্ট্রোল ডাবল পি ওয়াই, হ্যাপি। ওকে, আমি এটাকে এখানে রাখলাম, এখানে রেখে অ্যালাইন করে দিলাম। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে একটা লেয়ার নিয়ে দেন এটাকে আই দিয়ে আমি এখান থেকে একটা কালার পিক করলাম, করে দেন সেটাকে গ্রেডিয়েন্ট কালার থেকে শিফট চেপে ধরে এটা একটু করে দিয়ে দিলাম। ওকে, দেন হ্যাপি, নিউ, নিউ ইয়ার। দেন এটাকে আমরা আমার একটা ফন্ট আছে দেখি, লেটার ম্যাজিক, লেটার ম্যাজিক একটা ফন্ট আছে, ওটা দিয়ে দিচ্ছি, লেটার ম্যাজিক। তো ফন্টের ক্ষেত্রে ফন্ট কোথা থেকে চুজ করবেন এইসব বিষয়ে আমি তো আগে বলেছি, যে ওয়েবসাইটে গিয়ে কিছু ইউনিক ফন্ট, হ্যাপি নিউ ইয়ারের জন্য যেসব ফন্টগুলো ইউজ হয় ওরকম টাইপের কিছু ফন্ট আপনারা নিয়ে আসতে পারেন। তো এই মুহূর্তে আসলে ফন্ট নিয়ে আবার দেখাতে গেলে একটু সময় লাগবে, তো আমি যেটা মাথায় আসছে ওটাই দেখাচ্ছি। আরেকটা ফন্ট আমার পোস্ট বিনা একটা ফন্ট আছে, পোস্ট বিনা। নিউ হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি ফন্টটাকে একটু কাজ করতে হবে, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে নিচ্ছি। দেন হচ্ছে হ্যাপিটা এটা হচ্ছে হলিডে একটা ফন্ট আছে, হলিডে বা ফটোগ্রাফিটাও দেওয়া যায়, ইউটিউব ফটোগ্রাফি ফন্ট। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে স্মল লেটার দিয়ে দিব,
হচ্ছে ওকে। এখন এই ফোনটাকে এটা এখান থেকে একটা কালার আমরা পিক করে দিই। এটাকে একটু বড় করা যায়। দেন এগুলোকে আমি এখন হচ্ছে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এটাকে আবার অ্যালাইন করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে না। অবশ্য একটু করে চেঞ্জ হয়েছে। দেন এটা এই দুটাকে আমরা গ্রুপ করে এই দুটাকে আমরা গ্রুপ করে এটা রিনেম করে দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফ্রি ফিকে ফাইল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফটোশপের ক্ষেত্রে যেগুলো হয় যে আমরা অবশ্যই আপনারা করে নেবেন, লেয়ার অর্গানাইজ করে নেবেন। লেয়ার অর্গানাইজ করে নিলে জিনিসটা দেখতে খুব সুন্দর হয়, অ্যান্ড যিনি ইউজ করবেন ইউজারদের জন্য খুব বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, দেন আমার মোটামুটি ডিজাইনটা রেডি। দেন হচ্ছে আমি সেভ করে আপলোডের প্রসেসটা আজকে আবার একটু দেখাই দেব। তো আমি ডেস্কটপে সেভ করতেছি। এখান থেকে হচ্ছে আমি নিউ ইয়ার, আমার আগে যেহেতু একটা ফাইল করা ছিল নিউ ইয়ার নিয়ে, এটা আমি অলরেডি আপ করেছি, তাই জন্য ট্রু দিয়ে দিলাম। দেন আবার আমি সেভ থেকে আমার একটা জেপিজি ফাইল লাগবে, যেমন হচ্ছে প্রিভিউ দেখানোর জন্য। সো এটা প্রিভিউ ইমেজ দেখাইতে হবে, যেহেতু আমি এটা জেপিজি নিউ ইয়ার 2, একই ফাইল নেম কিন্তু একই রাখতে হবে। ফাইল নেম চেঞ্জ হয়ে গেলে কিন্তু তখন ফ্রি ফিকে আপ করা যাবে না। ওকে, তাহলে ফাইল রেডি হয়ে গেল। দেখি আমরা ওখানে হচ্ছে আমাদের ফর্ম দেওয়া ছিল সেখানে কি অবস্থা, একটু দেখে আসি। উইন্ডোজ থেকে ওকে, একটা প্রম্পট দেওয়া ছিল, প্রম্পটের কি অবস্থা দেখি। ডিসকর্ডে যাব। হ্যাঁ, মোটামুটি একটা এখানে 4টা ইমেজ আসছে। তো এর মধ্যে আমরা 2 নাম্বার বা 4 নাম্বার ইমেজটা আমরা সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা কী করবো, ভেরিয়েশন যদি আমাদের প্রয়োজন হয়, আমরা চাচ্ছি আমাদের 4th ইমেজের ভেরিয়েশনের জন্য 4th ইমেজের ভেরিয়েশন সেগুলো। মিড জার্নি তো অনেক হচ্ছে লোড নিয়ে দেখলাম বা অনেক সময়। হ্যাঁ, এটা কি কোনো ফাস্ট করা নাই বা করা যায় কিনা এরকম কোনো ওয়ে নেই? ফাস্ট করার ক্ষেত্রে হচ্ছে ওয়ে যেগুলো আমি দেখাইছি, ওদের যে প্যাকেজগুলো এখানে হচ্ছে জিপিইউ টাইম দেয়া থাকে। আপনি কত ডলারের প্যাকেজ নিচ্ছেন ওটার উপর হচ্ছে আপনার জিপিইউটা স্পিডটা আপস অ্যান্ড ডাউন থাকে। তো এমনিতে হচ্ছে এটা স্লোই মোটামুটি। ধরেন আপনি যদি প্যাকেজের ক্ষেত্রে যদি ওদের যে প্যাকেজগুলো আছে ওগুলার মধ্যে যদি যেটা ভালো প্যাকেজ ওইটা নিলে আমার মনে হয় যে স্পিডটা একটু বাড়বে। তবে ওটা হচ্ছে মানে একজ্যাক্ট কোনো না, সলিউশন না। স্পিডের আপস অ্যান্ড ডাউন থাকবেই, কারণ এখানে একসাথে তো অনেকেই, এটা তো একটা সার্ভার, তো এটা ইউজ করার ক্ষেত্রে একসাথে অনেকেই যেহেতু প্রম্পট দিচ্ছে, সেক্ষেত্রে এটা স্লো হয়ে যায় স্বভাবতই। দেন আমাকে আরও 4টা ভেরিয়েশন দিয়েছে, এখান থেকে আমার যেই ভেরিয়েশনটা আমার পছন্দ হচ্ছে ওইটাই আমি আপ স্কেল করব। তো আমার যেহেতু নিচে একটা হচ্ছে যে চোখ সহ একটা দিয়েছে, ওটাকে আমি আপ স্কেল করে নিচ্ছি। এটাকে আপ স্কেল করে নিচ্ছি। এটা যখন আপ স্কেল হয়ে যাবে দেন আপনি ওয়েব থেকে এটাকে ওয়েবে নিয়ে যাবেন, এখান থেকে আপনি সেভ করে ইউজ করতে পারবেন। তো
ভাই আপ স্কেলটা হচ্ছে ফটোশপ অথবা যে আপ স্কেলের যে সফটওয়্যার আছে ওইগুলো দিয়ে করলে হবে না, নাকি এখান থেকে করতে হবে? মিড জার্নির আপ স্কেলটা মানে একদম হচ্ছে কি লেভেলের, মানে হায়ার লেভেলের বলা যায়। এখানে আপ স্কেলগুলো দেখেন, আমি তো এটা দেখে এটা কত এমবি নিচ্ছে দেখি আমি, এটা হচ্ছে অলমোস্ট প্রায় 1.5 MB নিচ্ছে। হ্যাঁ, তো আমরা তো আপ স্কেল তো ফটোশপ দিয়ে করতে পারি, ফটোশপ তো জানার মতো অ্যাডোবি সফটওয়্যার তো অনেক ভালো পারফরম্যান্স দিতে পারে। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে ফটোশপ দিয়ে আপনি করতে পারেন আপ স্কেল। তবে হচ্ছে আমার মনে হয় যে মানে আমি তো অনেকদিন ধরে ইউজ করতেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওরা যে আপ স্কেলগুলো দিচ্ছে, দেখুন আমি যদি এখন যে আপ স্কেল ক্রিয়েটিভ দিয়ে দিই, দেখবেন যে তখন হচ্ছে মানে ফাইলের সাইজটা কত বড় হয়ে যায়। তো এটার জন্য আর হচ্ছে আপনার ফটোশপ ইউজ করা প্রয়োজন হয় না। তো রিসাইজের ক্ষেত্রে আপনি যদি কালার কারেকশন বা রিসাইজ করতে চান, সেক্ষেত্রে ভালোভাবে করতে পারে। আচ্ছা ভাইয়া, এই যে তখন ফটোশপ রিসাইজ আর হচ্ছে আপ স্কেল দুইটা কি এক না? রিসাইজার, হ্যাঁ হ্যাঁ, দুইটাই এক, হ্যাঁ দুইটাই এক। কারণ হচ্ছে ওই যে রিসাইজের যে অপশনটা, ওখানে কিন্তু অটো সে আপ স্কেল করে নেয় ফটোশপে। তো এইভাবে হচ্ছে আপনার কোনো ইমেজ যদি আপনাদের পছন্দ হয়, মাইক্রোস্টেকের কোনো ইমেজ পছন্দ হয়েছে, যেটা আপনি চাচ্ছেন আপনি নিজের মতো করে বানাবেন, তো এই জিনিসগুলো এখান থেকে বানানো যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি এটাকে দেখি, এবার এটা ডাউনলোড করে এটা যখন আপ স্কেল করছি, এটার কিন্তু 7.5 MB সাইজটা হয়ে গেছে, অনেক হিউজ। তো এটা রেজুলেশনও যদি আমি একটু চেক করে দেখি কি অবস্থা, রেজুলেশনও ভালো হওয়ার কথা। হুম, আসছে। অনেক, কিন্তু অনেক কোয়ালিটি অনেক ভালো। তো এগুলো আপ স্কেল করে নিয়ে আপনি যদি মিড জার্নি ইউজ করেন, আপনারা যদি মিড জার্নি ইউজ করেন, আপ স্কেল নিয়ে আর কোনো ঝামেলা যেগুলো অন্য অন্য জায়গায় ফোয়াতে হয়, ওই জিনিসটা একদম হচ্ছে যে আর মানে ওই হ্যারাসমেন্টটা আর হবে না আপনাদের। তো এটাই, এজন্য মিড জার্নিটা আপ স্কেল বলেন বা সব দিক থেকে হচ্ছে পেড মিড জার্নি নিতে পারলে ভালো। দেন হচ্ছে আমরা আরও কিছু ইমেজ দেখি, যেমন কিছু ক্যারেক্টার জেনারেট করা দেখি। হ্যাঁ, তো ক্যারেক্টার জেনারেটের ক্ষেত্রে আমরা ইমেজিনে যাব, ইমেজিনে গিয়ে আমি হচ্ছে ডক্টর ডক্টর আচ্ছা, এই জিনিসটা আমি একটু চ্যাট জিপিটিকে দিয়ে একটা প্রম্পট নিব, দেন হচ্ছে আমি এখানে এনে এটা সাবমিট করব। চ্যাট জিপিটি, wearing uniform wearing uniform with the blurred background, write a prompt like, দেন এটা দিয়ে আমি তাকে বললাম যে আমাকে একটা প্রম্পট দাও।
হচ্ছে লুকিং এ স্পেসিফিক সেটিং। আচ্ছা যাই হোক, আমি এটা দিচ্ছি রাইট এ ফ্রম এ ডক্টর ওয়ারিং ইউনিফর্ম, হ্যাঁ এটাই দিচ্ছি। ওকে, ডক্টর ওয়ারিং হোয়াইট ল্যাব কোট, এটা সে একটা ফর্ম দিছে আমাকে। জাস্ট এই ফর্মটা আমি কপি করে ডিসকর্ডে গিয়ে বসাই দেব। ওকে, দেখি সে কি আউটপুট দেয়। এর মধ্যে আমরা আজকে আরেকটা জিনিস দেখবো বলছি, হচ্ছে ফ্রিফিকের কন্টেন্ট ক্যালেন্ডার। ফ্রিফিক ক্যালেন্ডার, ফ্রিফিক ক্যালেন্ডার। তো ফ্রিফিক ক্যালেন্ডার আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। তো এখানে হচ্ছে কোন মাসে কোন মানে কোন ওকেশনটা আছে সবগুলো এখানে দেওয়া থাকে। ধরেন হচ্ছে ওরা এখানে সবগুলা আছে। আমি ধরেন এখন আগস্ট মাস, না আগস্টে গেলাম, আগস্টে ওদের কী আছে, ফটোগ্রাফি ডে একটা আছে, এটা আগস্টের 19 তারিখ। তো এই 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 ট্রেন্ডগুলো বা হচ্ছে ফ্রিফিকের কন্টেন্ট ক্যালেন্ডার যেটা থাকে, ওই ক্যালেন্ডারটা আপনি যদি ইউজ করেন বা ওইটা অনুযায়ী যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনাদের বা আমাদের হচ্ছে ডাউনলোডটা অ্যাভারেজে অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে মানে এই কন্টেন্টগুলোই তো ওদের লাগে, এই কন্টেন্টগুলো যখন লাগে তখন হচ্ছে প্রচুর ডাউনলোড হয় এগুলো। ধরুন হচ্ছে সেপ্টেম্বরে যদি যাই, আমি সেপ্টেম্বরে হচ্ছে ব্যাক টু স্কুলের উপর অনেক ডিজাইন দিলে এই ডিজাইনগুলো খুব ভালো ডাউনলোড পাবো। লেবার ডে দিলে এটা ডাউনলোড পাবো। তারপর হচ্ছে হেরিটেজ মান্থ আছে একটা, এটাও দিতে পারেন। তো হালাল হারামের বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু কিছু বিষয় স্কিপ করতে হবে। দেন নভেম্বরেও আছে অনেকগুলো বিষয়, হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে আছে, ডিসেম্বরে হচ্ছে আছে। তো আমি আমার একটা ফাইল প্রচুর ডাউনলোড পাইছিলাম, সেটা হচ্ছে সম্ভবত নার্স ডের একটা ফাইল ছিল, ভালো ডাউনলোড পাইছিলাম। পরে অনেকগুলো বিষয় নিয়ে আমি কাজ করতে পারি না, আমি ফাদার্স ডে নিয়ে কাজ করার একটা প্ল্যান ছিল। তো টিচার্স ডের উপর আমার একটা ফাইল ছিল, ওটাও মোটামুটি ভালো ডাউনলোড হয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, এগুলোর উপর কাজ করতে পারি। মানে এখন দিয়ে রাখলে আগামী বছর হচ্ছে যে যদি ফাইল অ্যাপ্রুভ হয়ে যায় এর মধ্যে, আগামী বছর খুব ভালো ডাউনলোড আমরা পাবো। দেন হচ্ছে রমজানের উপর কাজ করতে পারি, ঈদের উপর কাজ করতে পারি, 2 ঈদের উপর, হ্যাঁ। তারপর হচ্ছে এরকম কিছু এই যে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারের কাজগুলো যদি আমরা ডিসেম্বরে মানে আগে এখন থেকে করা শুরু করি, দেন হচ্ছে ডিসেম্বরে তো ওইগুলো ডাউনলোড পাবো আমরা। এভাবে করে আমরা কন্টেন্ট প্ল্যানিংগুলো এইভাবে করতে পারেন। দেন হচ্ছে ফ্রিফিকেও চার্জ করে দেখতে পারেন যে কোন কোন বিষয়গুলো খুব বেশি ডাউনলোড হচ্ছে বা ট্রেন্ডে আছে, এইসব বিষয়গুলো চার্জ করে বের করা যায়। তো ওগুলো বের করে দেখবেন, বা যারা কাজ করতেছে তাদের মানে যাদের ফাইলগুলো বেশি ডাউনলোড হচ্ছে ওরা কী কী নিয়ে কাজ করতেছে, কোন কোন নিশ নিয়ে কাজ করতেছে, এগুলো ফলো করতে পারি। ওকে, আমরা প্রম্পট দিয়েছিলাম, তো দেখি। হ্যাঁ আমাকে অনেকগুলা ছবি দিয়েছে ওরা, তো ওইখান থেকে হচ্ছে না না কিছু খাবো না, বাসায় গিয়ে ভাত খাবো যদি থাকে, দেওয়া হয়েছে। কি আপনি যাবেন, বাইরে যাবেন? একসাথে বের হবো, বাজার করতে হবে। না না বাইরে যাই না, আমার ক্লাস শেষ হয়ে। আচ্ছা সরি, আমার একটা কাজ ছিল। তো এখানে অনেকগুলা ইমেজ দিয়েছে, তো যেখান থেকে আমার যে ইমেজটা আমার ভালো লাগবে ওইটার উপর হচ্ছে যে ভেরিয়েশন দরকার আমার। ধরুন হচ্ছে আমার 3 নাম্বার ইমেজটা ভালো হয়েছে মনে হচ্ছে, 3 নাম্বার 4 নাম্বারটা একটু মানে হাতটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি ওটা নিচ্ছি না। দেন হচ্ছে আমি B3-তে ক্লিক করছি, ভেরিয়েশন 3 নাম্বারেরটা আর কিছু ভেরিয়েশন সে যেন আমাকে দেয়।
আহ, ও আরও কিছু ভেরিয়েশন আমাকে দিয়েছে, তো ওগুলো মোটামুটি ভালো সবগুলাই। তো এখান থেকে আমি যে কোনো একটা ধরে আপ স্কেল করতে পারি বা সবগুলো আপ স্কেল করতে পারি। আমি একটা আপ স্কেল করলাম, দেন হচ্ছে এটাকে আগের মতোই ওয়েবে নিয়ে গিয়ে এখান থেকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোডের আরও একটা অপশান আছে, আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যখন ইমেজে ক্লিক করবেন তখন এরকম আসবে, দেন হচ্ছে ওপেন ইন ব্রাউজার, ব্রাউজার থেকে আপনি সেভ করে নিতে পারবেন। সেভ করে নিলাম। ওকে, দেন হচ্ছে দেখি আমরা আমাদের একটা ফাইল রেডি ছিল, ওই ফাইলটা আমরা আবার একটু আজকে হচ্ছে ফ্রি ফিকে আপ করবো। তো আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, ড্যাশবোর্ড ফ্রি ফিক হয়ে যাচ্ছি, ড্যাশবোর্ড। আমার হচ্ছে তাহলে এখানে আমরা আপলোডে যাব, আপলোডে গিয়ে এখান থেকে আমাদের ডেস্কটপে হচ্ছে আছে, ডেস্কটপে তো আছে নাকি, হ্যাঁ নিয়ার টু। ওকে, এই দুইটা ফাইল আমরা এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার যে প্রিভিউ ইমেজটা ওটা 1 MBর নিচে, এই জন্য আমার এখানে ওরা ইরোর দিছে যে কন্টেন্ট ইরোর ডিলেট ফাইল। এখন আমি এটাকে এই ইমেজটাকে আমার কি করতে হবে, ওকে দুইটাকে আমি শিফট অল্টার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিব। হ্যাঁ, দেন হচ্ছে ইমেজ, ইমেজ সাইজ, এখান থেকে রেজুলেশন যেটা আছে এটাকে আমি 300 করে দেব। ওকে, এরপরে ওকে দিয়ে দেব। ভাই এইচবিজি আপলোডের ক্ষেত্রে কিভাবে মানে প্রসেসটা? আমার ফটোশপের এটা দেখাচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, না ইয়াতে দেখাচ্ছে, পিএসডি ফাইল দেখাচ্ছে আর কি। পিএসডি ফাইল দেখাচ্ছে না? আমি ফটোশপে একটা কাজ করেছি, এটা দেখাতে হচ্ছিলাম। আচ্ছা, কি যেন বলছিলেন আপনি? বলতেছি আমরা তো অনেক মানে 3 ধরনের ফাইল মানে দিতে পারি, একটা হচ্ছে আপনার জেপিজি, আর একটা হচ্ছে ইপিএস, আর হচ্ছে আপনার পিএসডি, আর এসভিজি ফাইল ফরম্যাটের আপলোডের সিস্টেমটা। এসভিজি ফাইল না? জি, এসভিজি ফাইলটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ইপিএস এর মতো, কিন্তু এসভিজি তো ফাইল আমি দেখি না। এসভিজি ফাইল কি আপলোড দেওয়া যায় ফ্রি ফিকে? দেখেছেন আপনি? হ্যাঁ, অপশন দেওয়া আছে তো, যখন আপলোডে আমরা যাই তখন দেওয়া আছে এসভিজি। এসভিজি ফাইল দেওয়া আছে না? এসভিজিটা হচ্ছে ওই ইলিস্ট্রেটরেই করে। হ্যাঁ, ইলিস্ট্রেটরেই হচ্ছে যখন আপনি একটা ফাইলকে নিয়ে কাজ করবেন তখন হচ্ছে যে ইলিস্ট্রেটরে এসভিজি হয়। তো এসভিজিটা এসভিজির সাথে কি ইমেজ দিতে হয়, না শুধু এসভিজি ফাইলটা দিলেই হয়, না নাকি না অন্য না, কোনো আপনি ভার্সন? যেই ফাইলই দেন আপনাকে অবশ্যই ফ্রি ভিউ ইমেজ দিতে হবে। আপনাকে যে ফাইলই দেন ফ্রি ভিউ ইমেজ দিতে হবে।
আর হচ্ছে ও এসবিজির জন্য একটা ইয়া দিতে পারি, সেটা হচ্ছে আমরা রিক্রাফটে যেভাবে ইমেজ জেনারেট দেখাইছিলাম ওখানে কিন্তু এসবিজি ফরম্যাটে আপনি কিন্তু ইয়া করতে পারেন, ডাউনলোড করতে পারেন, ওটা ওরা দেখায়। জি জি, এটা দেখছি আমি মূলত হচ্ছে ওই বেশিরভাগ ইয়ে দিয়ে রিকাপ দিয়েই হুম। এসভিজি ফরম্যাটে হচ্ছে আপনার ভেক্টর ফাইলগুলা তৈরি করি, দেন হচ্ছে আবার এগুলা ইলাস্ট্রেটর নিয়ে হুম। ইপিএস ফরম্যাটে দেন সেভ দিয়ে আপলোড করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। ওকে, এখান থেকে তাহলে আমি এটাকে সেভ করে নিই। সেভ করে ডেস্কটপে রাখি, জেপিজি ফাইল না। আপনি হচ্ছে একবারে শেয়ার দিলেই তো পারেন, দুটাই তো ফটোশপও দেখা যাবে এবং ক্রোম এরিয়াটাও দেখা যাবে। ওইটা ওইটা কিভাবে করে? এইটা হচ্ছে ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে। ইন্টার স্ক্রিন যখন শেয়ার দিবেন তখন ইন্টার স্ক্রিন নামে অপশনটাতে দিয়ে দিলে দুইটা একসাথে হয়ে যাবে, বারে বারে হচ্ছে আপনার ওই সুইচ করতে হবে না আর কি। ইন্টার স্ক্রিন না, দেন হচ্ছে আমি শেয়ারে গেলাম। হ্যাঁ, ইন্টার স্ক্রিন ইন্টার না। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা নিয়ে আমি আগেও যখন ক্লাস নিতাম তখন বেশ ঝামেলায় পড়াতে হয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা ইয়াতে যে যাই, ড্যাশবোর্ডে যাই, ফ্রিফিকের ড্যাশবোর্ডে। তো এখানে আমরা আপলোড থেকে আবারও আপলোড দিচ্ছি। আমার তো এখানে সেভ করা আছে না ফাইলগুলো। আর এখন তো ভাইয়া ওই নতুন মনে হয় আপডেট আসছে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য 25টা ডিজাইন লাগে। হ্যাঁ হ্যাঁ, 25টা ডিজাইন লাগে এখন। এটা কোনো সম্ভবত দু একদিনের মধ্যে আসছে। আমি আমার এক স্টুডেন্ট আমাকে নক করছে যে আমি তো 10টা দিয়েছিলাম, বাট হচ্ছে ওনার সম্ভবত রিজেক্ট হয়েছিল, পরে বলতেছে যে 25টা দিতে হবে। তো পরে এটা জানতে গিয়ে আমি দেখলাম হচ্ছে কম্পেয়ার ফাইল নেম অলরেডি ওয়ান ফাইল উইথিন নিয়ার টু আছে, স্কিপ। নিয়ার টু নামে আমার একটা ফাইল আছে বলতেছে। যাই হোক, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওই যে ইয়াগুলো দেখতে হবে, যে আমার যদি আগে কোনো ফাইল দেয়া থাকে ওই জিনিসগুলো একটু দেখতে হবে। ও সে নিয়ে নিছে, আমার প্রিভিউ ইমেজ ছাড়া নিয়ে নিছে, এই জন্য ঝামেলাটা হয়েছে। মানে আমি একটা প্রিভিউ ইমেজটায় যদি আমি আপলোড দিলে মনে হয় হয়ে যাবে। ফাইল দেন স্কেপ স্কেপ। ওকে, আমার ওই যে আগে যেটা ইরোড দিয়েছিল ওইটাই ওরা নিয়ে নিছে। দেখ, আমার তাহলে ঝামেলা নাই। দেন হচ্ছে আমি এখান থেকে যেভাবেই প্রসেস, বাকি প্রসেসগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। তাহলে নিউ ইয়ার, নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড, নিউ ইয়ার আচ্ছা ব্যাকগ্রাউন্ড। ভাই, আমরা যে রিক্যাপ দিয়ে হচ্ছে এসভিজি ফরম্যাটে হচ্ছে ইয়া বানাই, এটা কি এআই বলে দিতে হবে নাকি এটা অপশনটা অফ রাখলেও চলবে? এসবিজি ফাইল দিয়ে রিক্যাপ হ্যাঁ, দিয়ে যে এসভিজি এসবি। রিক্যাপ, হ্যাঁ রিক্যাপ দিয়ে যে এসভিজি বানানো হয় এটা তো আমরা আবার ইপিএস ফরম্যাটে আমি সেভ দিয়ে দেন আপলোড করি। তো হ্যাঁ এটা হ্যাঁ, কি এআই জেনারেট এটা অন করে দিতে হবে নাকি? অবশ্য না না না, সেক্ষেত্রে আপনি যখন ইপিএস দিলে তখন আপনাকে দিতে হবে না, ইপিএস দিলে দিতে হবে না। দেন যদি আপনি যদি দেখা যাচ্ছে ইমেজের ক্ষেত্রে দিতে হয়, বাট অন্য ক্ষেত্রে দিতে হয় না। কারণ আমি দেখতেছি অনেকে ইমেজের যায়, এখন আমি যেটা তো অবশ্যই পিএসডি ফাইলে আপলোড করতেছি, বাট অনেকে আছে যে এআই ফাইলগুলোও সে হচ্ছে মানে আপনার পিএসডিতেই রাখে, ওই এটা অনেক সময় দেয় না, এখন দিতে হয় না, শুধু ইমেজ ফেলে দিতে হয়, আদারওয়াইজ দিতে হয় না। আমি যদি এখন এটা যদি ইয়েও করে দিই, অফ করে দিই, এটা আমার ঝামেলা হবে না। কারণ আমার তো ইমেজটা তো আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছি, তো ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিয়ে অত ঝামেলা হয় না। দেন হচ্ছে নিয়ার ব্যাকগ্রাউন্ড,
এটা একটা ঝামেলা করে। তো ফায়ারওয়ার্ক না, ওয়ার্কস। ফায়ারওয়ার্কস ব্যাকগ্রাউন্ড মোটামুটি 5টা দিলেই সে এই যে এটা এনাবল হয়ে যায়, এটা গ্রিন কালার হয়ে যায় সিগন্যালটা। হচ্ছে এখান থেকে সাবমিট। তো ফ্রি আরেকটা বিষয় বলে দিই, আপনি তো বলেছেন যে ওই যে ফ্রি ফ্রিকে কিছু আসছে, একটা আপডেট আসছে। তো এটা বিষয়ে আর একটু বলি। হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখবেন, যারা আপনারা ইমেজ জেনারেট করে দিচ্ছেন বা নতুন অ্যাকাউন্ট যারা খুলতেছেন, এদের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরতেছে অনেকগুলো বিষয়। তো কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো যাতে হাই রেজলিউশনের ইমেজ হয়, বা হচ্ছে যে একটু মানে র্যান্ডমলি একই কাজ না করে, একটু বিভিন্ন ধরনের ইমেজ একসাথে দিয়ে। বা দেখা যাচ্ছে অনেকে একসাথে 20-30টা বার্গারের ইমেজ দিয়ে সে হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে চাচ্ছে প্রথম দিকে। তো সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এই 4 আইটেম একসাথে হচ্ছে 10টা 25টা দিয়ে একসাথে 4 আইটেম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হচ্ছে বা অ্যাপ্রুভালের সময়। তো অ্যাপ্রুভালের সময় এগুলো না দিয়ে আপনি ভ্যারাইটি আইটেম নিয়ে কাজ করবেন। একটা ইমেজ এক মানে আইটেমে এক একটা ইমেজ দিবেন, রুম করে দিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে পরে ঝামেলা নাই। কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সময় যদি আপনি একই টাইপের হচ্ছে র্যান্ডমলি কাজ দেন, তাহলে সেক্ষেত্রে সে কী করে দেয়, রিজেক্ট করে দেয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো আজকে তো মোটামুটি মিডজার্নি যেটুকু দেখাইছি, আমার মনে হয় না যে এখানে আর মানে এটা আসলে রকেট সায়েন্স না। আপনি মোটামুটি প্রম্পটগুলো দিতে পারলে, বা প্রম্পটগুলো আপনি যদি বের করে আনতে পারেন, বা কোনো ইমেজ যদি চুজ হয় আপনার, সেটার প্রম্পট কীভাবে বের করবেন, এই বিষয়গুলো তো আজকে দেখাইছি আমরা। এভাবে করে হচ্ছে আমরা মিডজার্নিটা নিজেদের কাজে প্রয়োজন ইউজ করতে পারবো। দেন হচ্ছে এখানকার জেনারেট করা ইমেজগুলো সেল করে আমরা ফেসিভ থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে হচ্ছে স্টপ শেয়ারিংটা স্টপ করে দিই। দেন কারো যদি কোনো প্রশ্ন থাকলে করেন। আছেন তো দুইজন। রিফাত ভাই, কোনো প্রশ্ন আছে? আমাদের হচ্ছে মানে যে টপিকগুলো নিয়ে আমাদের নতুনদের কাজ করা উচিত, করলে হচ্ছে ডাউনলোড বেশি পাওয়া যাবে, ওই টপিকগুলো হচ্ছে আপনি যদি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে হচ্ছে উপকার হতো আর কি। আচ্ছা, আরেকটা সেক্ষেত্রে বিষয় হচ্ছে, হ্যাঁ বলেন, একটা বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে ওই মিড জার্নির পরিবর্তে যদি আমরা এডোবি হচ্ছে দিয়ে যদি আমরা ইমেজগুলো তৈরি করি, বা এটা কতটুকু স্কিলফুল বা কোয়ালিটিফুল হবে, বা ডাউনলোড হওয়ার সম্ভাবনা কি কিরকম মিডজার্নির বদলে আর কি বলছেন? এডোবি হচ্ছে ফায়ারফ্লাই। হ্যাঁ অ্যাডোবি ফায়ারফ্লাই, হ্যাঁ অ্যাডোবি ফায়ারফ্লাই ইমেজগুলো মোটামুটি ভালো, কিন্তু এখানে তো আপনার আছে, ওই যে কি বলে মানে একটা লিমিট আছে। মিডজার্নিতে তো লিমিট নাই, এটা একটা আমি সুবিধা। ট্রিক্স দিয়ে হচ্ছে আনলিমিটেড আমি ইউজ করতে পারি, এটা হচ্ছে ইয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনি কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারেন, বা ফায়ারফ্লাইতেও কিন্তু ভালো ইমেজ দেয়। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ইমেজ দেন হচ্ছে নিচগুলো যদি সিলেক্টের ক্ষেত্রে যদি ভালো ভালো যেগুলো ডাউনলোড পায়, এই ধরনের নিচগুলো সিলেক্ট করতে পারে, তাহলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে আজকে কন্টেন্ট ক্যালেন্ডারটা এই জন্য দেখাইলাম, যে আসলে কন্টেন্ট ক্যালেন্ডারটা যদি আমরা ফলো করি ফ্রিফিকের, তাহলে আমাদের ডাউনলোডটা অনেক বেড়ে যাবে। আর কিছু বিষয় আছে, আমি কিছু প্রোফাইল দিয়ে দেবো যারা হচ্ছে যে ভালো ডাউনলোড পায় বা পাচ্ছে, এআই নিয়ে যারা কাজ করতেছে, এরকম কিছু প্রোফাইল আমি মানে শেয়ার করব আজকে ভিডিওটা, রেকর্ড ভিডিওটা পাঠানোর সময় ওই লিঙ্কগুলো, কয়েকটা লিঙ্ক পাঠিয়ে দেবো আমি সাথে। তো আমার ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আমি এখন রিসেন্টলি মেডিকেল ডেগুলো একটু দেখেন, মানে একটা লিঙ্ক দিব যে ওয়ার্ল্ড মেডিকেল, মানে মেডিকেল ডে কিন্তু থাকে একটা মাসে প্রায় 10-12টা মেডিকেল ডে থাকে। হ্যাঁ, ওগুলো নিয়ে একটু কাজ করবেন, যে মেডিকেল ডেগুলো কী কী আছে এই মাসে, নেক্সট মাসে কী কী আছে, এগুলোর উপর কন্টেন্ট দেন। যেমন হচ্ছে সামনে ডায়াবেটিস ডে আছে, এটার উপর কন্টেন্ট বানাইতে পারেন। আমার বিজয় দিবস আছে, আমি রিসেন্টলি একটা ফাইল দিয়েছি, এটা আমার মনে হয় যে 16 ডিসেম্বরের সময় মোটামুটি ভালো একটা ডাউনলোড পাবো। সেটা হচ্ছে যে আমি সিল্ক ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেন হচ্ছে ওটাকে সবুজ কালার করে দিয়েছি, মাঝখানে একটা লাল বৃত্ত দিয়েছি, এটাকে বলে সার্কেল দিয়ে দিয়েছি, ফ্ল্যাগের মতো হয়ে গেছে। তো মাঝখান দিয়ে আমি একটা ট্যাক্স দিয়েছি 16 ডিসেম্বর বা 16 ডিসেম্বর দিয়ে দিয়েছি। না, এটাও একটা ডিজাইন, এটা যদি আপ করি, এটাও মোটামুটি আমার মনে হচ্ছে 16 ডিসেম্বরের সময় মোটামুটি ডাউন পাবো। তো দেশীয় ইভেন্ট বা ইন্টারন্যাশনাল কিছু ইভেন্ট থাকে,
তো ওই ইভেন্টগুলো সিলেক্ট করে করে আমাদেরকে একটু কাজ করতে হবে প্রথম দিকে। তো আরও কিছু নিশ যাতে আপনারা সিলেক্ট করতে সিলেক্টের সুবিধা হয় সেজন্য আমি কিছু লিঙ্ক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এটুকুই, ইনশাল্লাহ নেক্সট একটা ক্লাস আমাদের স্পেশাল ক্লাস থাকবে, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। ওই ক্লাসে হচ্ছে আমাদের শেষ ক্লাস ইনশাল্লাহ, ওটাতে কথা হবে আবার।